আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেকেই ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখি, কিন্তু বিশাল অঙ্কের টিউশন ফি আর জটিল ভিসার নিয়মের কারণে অনেকেই পিছিয়ে যায়। অথচ ভূমধ্যসাগরের তীরে অবস্থিত স্বপ্নের দেশ সাইপ্রাস হতে পারে আপনার ইউরোপ যাত্রার প্রথম ধাপ, যেখানে আপনি সাশ্রয়ী টিউশন ফিতে আপনার কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জন করতে পারবেন। বাংলাদেশ থেকে সাইপ্রাসে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাইপ্রাসের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো বাজেট ফ্রেন্ডলি টিউশন ফি, যা ইউরোপের অনেক দেশের তুলনায় সাশ্রয়ী। বর্তমানে সাইপ্রাসের বিভিন্ন স্বীকৃত ইউনিভার্সিটি এবং কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য বার্ষিক টিউশন ফি সাধারণত ৩,০০০ থেকে ৫,০০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। এখানে ইউনিভার্সিটি ক্যাটাগরি এবং সাবজেক্ট ভেদে টিউশন ফির তারতম্য হতে পারে, তবে আপনি যদি একটু রিসার্চ করেন সেক্ষেত্রে অনেক কলেজেই ৩,০০০ ইউরোর কাছাকাছি টিউশন ফিতে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। আর তাছাড়া অনেক ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা টিউশন ফি ওয়েভার অফার করে, যা আপনার পড়াশোনার খরচকে আরও কমিয়ে আনতে পারে। ভর্তির আবেদনের ক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট ভালো থাকলে আপনার অ্যাডমিশন নিশ্চিত করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর তাছাড়া আইএলটিএস স্কোর 6 চাওয়া হলেও আপনার ইংরেজি মাধ্যমে পড়াশোনার সার্টিফিকেট, এমওআই এবং ইউনিভার্সিটির ইন্টারভিউতে ভালো পারফরমেন্স থাকলে অনেক ক্ষেত্রে আইএলটিএস স্কোর ছাড়াই ভর্তির সুযোগ পাওয়া যায়। বর্তমানে সাইপ্রাস সরকার কম্পিউটার সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর প্রচুর ফোকাস দিচ্ছে, তাই এই বিষয়গুলোতে ভর্তি হওয়া অনেক বেশি সহজ। আপনি যদি নিজে নিজে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন করতে পারেন, সেক্ষেত্রে অনেক কম খরচেই কিন্তু ভর্তির সুযোগ পেয়ে যাবেন। সাইপ্রাসে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পার্ট টাইম জব করার ক্ষেত্রে আপনাকে একদম স্বচ্ছ ধারণা রাখতে হবে, কারণ আপনার স্কিল এবং ভাষার উপর নির্ভর করেই আপনি আপনার পার্ট টাইম জব খুঁজে পাবেন। বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী একজন নন ইউরোপীয় শিক্ষার্থী হিসেবে আপনি আপনার পড়াশোনা শুরু করার ৬ মাস থেকেই পার্ট টাইম জব করার অনুমতি পাবেন। পড়াশোনা চলাকালীন আপনি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করতে পারবেন এবং ছুটির দিনগুলোতে ফুল টাইম কাজের সুযোগ থাকে। সাইপ্রাসে বর্তমানে কাজের বাজার সাধারণত হসপিটালিটি সেক্টর, যেমন রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল এবং ট্যুরিজম কেন্দ্রিক। এখানে পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় আপনি ৭ থেকে ৮ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার প্রতি মাসের খরচ চলে যাওয়ার পরও কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। তবে একটি বাস্তব কথা হলো, কাজের ক্ষেত্রে যারা গ্রিক ভাষা কিছুটা আয়ত্ত করতে পারবেন তাদের জন্য কাজের সুযোগ এবং বেতনের হার অনেক বেশি হবে। ইংরেজিতে কথা বলাটা বাধ্যতামূলক, তবে আপনি যদি গ্রিক ভাষায় বেসিক জানেন সেক্ষেত্রে ছোট ছোট দোকান বা রেস্টুরেন্টে আপনি দ্রুত কাজ পেয়ে যাবেন। মনে রাখবেন, কাজ মানেই যে প্রথম থেকেই প্রচুর টাকা ইনকাম করবেন তা নয়। তাই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের উপর পুরোপুরি নির্ভর না করে পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স সঙ্গে নিয়ে যাওয়া জরুরি। সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা আবেদন প্রক্রিয়াটি এখন আগের চেয়ে অনেক সহজ। আপনার অ্যাডমিশন কনফার্ম হওয়ার পর ইউনিভার্সিটি থেকে পাঠানো অফিসিয়াল লেটার এবং অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে আপনাকে ভিসার আবেদন করতে হয়। আবেদনের জন্য যে সকল ডকুমেন্টস আপনার ফাইলে অবশ্যই থাকতে হবে তার প্রথমেই আছে আপনার বর্তমান পাসপোর্ট, যার মেয়াদ অন্তত ২ বছর থাকতে হবে। আপনার সকল শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই প্রয়োজন হবে, যা শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনাকে গত ৬ মাসের একটি অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেখানে কমপক্ষে ৮ থেকে ১০,০০০ ইউরো সমপরিমাণ টাকা আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে থাকতে হবে।
এছাড়া আপনাকে একটি নোটারাইজড ব্যাংক লেটার এবং আপনার স্পন্সরের কাছ থেকে একটি নোটারাইজড স্পন্সরশিপ লেটার নিতে হবে, যেটা ভিসা আবেদনের জন্য প্রয়োজন হবে। হেলথ চেকআপের রিপোর্ট হিসাবে আপনাকে যক্ষ্মা, হেপাটাইটিস বি এবং সি সিফিলিস টেস্টের অরিজিনাল রিপোর্ট জমা দিতে হবে, যা 4 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। প্রয়োজন হবে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা 6 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। মনে রাখবেন, ভিসার জন্য কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না, কারণ এতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100% বেড়ে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।